সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায়। সামনে দেখছি বেশ কিছু মাঝারি সাইজের কুরবানি উপযোগী ষাঁড় আমার সামনে বাঁধা আছে। তা আমরা এই গরুগুলোর সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই, যাতে কেমন পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন সেই তথ্যই পাবেন এই প্রতিবেদনে। আমরা এই পাশে দেখছি রফিকুল ভাইকে, আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা রফিকুল ভাই? আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত? আজকে ভাই 8টা নিয়ে ভাই। আজকে টোটাল 8টা। 8টা। এই 8টা হ্যাঁ এই 8টা মোটামুটি কুরবানি উপযোগী সবগুলোই। সবগুলোই কুরবানি উপযোগী। আচ্ছা, তো কি অবস্থা বলেন দেখি বাজারের সার্বিক অবস্থা? বাজারের সার্বিক অবস্থা ভাই এখন তো দিনকে দিন বাজার বাড়তি, একটু মোটামুটি বাড়তি। বাড়তির মুখে। কিছুদিন আগে বাড়লো, তারপরে এখন কি অবস্থা? এখন কি একটু ডাউন হয়েছে? না, ডাউন বলতে কি এখন যে দামটা আছে হ্যাঁ, দামটা থাকবে না, এটা আরো বাড়তি হবে, আরো বাড়ে যাওয়ার সম্ভাবনা। তার এখন ধান টান কাটামারা শেষ, ধান টান কাটামারা প্রায় শেষের দিকে। এখন মানে গরু কিনবে, গরু কিনবে, তাহলে সামনে আরো বাড়ার সম্ভাবনা বেশি। তো এই যে আমরা দেখছি 8টে নিয়ে উপস্থিত, এর মধ্যে রানিং দাঁতালো কয়টা ভাই? রানিং জাতলো আছে ভাই 3টা রানিং দাঁতালো, 5টা অদাঁত। মানে এগুলো সবগুলো কুরবানি হতে হতে প্রস্তুত হবে। হ্যাঁ হ্যাঁ, দাঁত ফাঁস আছে, দাঁত ফাঁস আছে, কুরবানি হতে হতে প্রস্তুত। আসেন আমরা একটা একটা করে দেখবো। এই যে শুরুতে যেটা দেখছি, এটার বয়স, এটা দাঁত ফাঁস ভাইয়া, এটা দাঁত ফাঁস। কি অবস্থা? চামড়া টানলাম, দেখলাম চামড়া লুজ আছে, দেশি চুর আছে, কোয়ালিটি ভালো। লাল কাজলা, এটা লাল কাজলা, এটা হচ্ছে প্রথম নাম্বার। সিং হচ্ছে নাকি? সিং হচ্ছে, এটা হচ্ছে প্রথম নাম্বার। প্রথম নাম্বার বললেন, দাঁত ফাঁস, বয়স যাতে দেশি। কালারটা বেশ একটা আকর্ষণীয় কালার, সুন্দর কালার। এটা হচ্ছে প্রথম নাম্বার। আসেন আমরা এখন 2 নাম্বার দেখি। 2 নাম্বার এটাও কালো কাজলা, এটা কাজলা। এটা হচ্ছে সিরিয়ালের 2 নাম্বার। চামড়া ঢিলা ঢালা। আচ্ছা, সিং তো হচ্ছে, সিং হচ্ছে, এটা হচ্ছে 2 নাম্বার। যাতে দেশি না? হ্যাঁ দেশি। সরাজেন দেখি, চুটটা আছে সুন্দর, মাথা আছে, যাতে দেশি। সিরিয়ালের 2 নাম্বার হচ্ছে এইটা, সিরিয়ালের 2 নাম্বার এইটা। আচ্ছা, 3 নাম্বার, এটা 3 নাম্বার। এটার বয়স, এটার বয়স 2 দাঁত। এটাও শিং হয়ে গেছে, শিং হয়ে গেছে, দাঁতও হয়ে গেছে। এটাও একটা কাজলা কালার। এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার। হ্যাঁ, পিছন সাইডে মোটামুটি গোস্ত আছে, চামড়া ঢিলা ঢালা আছে। আচ্ছা রফিকুল ভাই, কেমন গোস্ত আসতে পারে একটা আইডিয়া দেন তো আমাদের? 100 কেজি প্লাস গোস্ত হবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার। তো রেটটাই তো শোনা হলো না, কেমন রেট রেখেছেন আজকে? 72,500। তাহলে টোটাল 8টা গরু 72,500 টাকা লটের আজকের প্যাকেজ। আচ্ছা, এভারেজে হচ্ছে 72,500 সিরিয়ালের। এটা হচ্ছে 3 নাম্বার। আমরা এখন 4 নাম্বার দেখতে চাই। এটা 4 নাম্বার। আচ্ছা, এটা 4 নাম্বার। এটাও তো দেশি, দেশি। এটা বলা হয় শ্যাওলা কালার না? শ্যাওলা কালার। এটা হচ্ছে সিরিয়ালের 4 নাম্বার। শিং মাথা হয়ে গেছে, মানে শিং হয়ে গেছে, 2 দাঁত বয়স, যাতে দেশি। শিং হয়ে গেছে, শিং হয়ে গেছে, চুর আছে। কুরবানির সময় তো এই সাইজের গরুগুলোই চাহিদা সম্পন্ন, চাহিদা সম্পন্ন। এটা পছন্দের গরু, চাহিদা বেশি। এটা হচ্ছে 4 নাম্বার। আচ্ছা, আসেন আমরা এখন 5 নাম্বার দেখতে চাই। এটা 5 নাম্বার। এটার বয়স ভাই? এটা দাঁত ফাঁস। এটা হচ্ছে দাঁত ফাঁস, গরু ভালো, শিং হচ্ছে, চুর আছে, মোটামুটি মাংস লাগানো আছে, চামড়া ঢিলা ঢালা। এটা মোটামুটি তৈরি হওয়া আছে, অল্প দিনের মধ্যে এগুলো প্রস্তুত হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সিরিয়ালের 5 নাম্বার। যাতে দেশি, সবগুলোই দেশি। আচ্ছা, শব্দ সুস্থ সবল? হ্যাঁ ইনশাআল্লাহ, সব সুস্থ সবল, কোথাও কোনো ধরনের সমস্যা নেই, কোয়ালিটি ভালো। এটা হচ্ছে 5 নাম্বার। আচ্ছা, 6 নাম্বারটা দেখছি, একটা আকর্ষণীয় লাল কালার, বলদের মতো সাইজ। হ্যাঁ, এটা
রানিং 2 দাঁত। রানিং 2 দাঁত বয়স, সিংহ হয়ে গেছে। হ্যাঁ সিং হয়ে গেছে, গরু কালার ভালো, কালারটা ভালো, খুব সুন্দর গরু। খুব সুন্দর জাতের দেশি, কালারটা ভালো, সিংহ হয়ে গেছে। হ্যাঁ এটা হচ্ছে সিরিয়ালের এটা 6 নাম্বার। 6 নাম্বার। 6 নাম্বার। 2 দাঁত বয়স বললেন না? হ্যাঁ 2 দাঁত। 2 দাঁত বয়স, সিরিয়ালের 6 নাম্বার। 6 নাম্বার। আচ্ছা, এই গরুগুলো আনুমানিক কতটুকু গোস্ত ধরানো সম্ভব এখন থেকে কুরবানি? এখন কিন্তু কুরবানি পর্যন্ত আপনার হয়তো হাজির বেশি লাগবে না, সময় কম, তো 35 কেজি মতো লাগানো সম্ভব। 35 কেজির মতো করে হয়তো এক্সট্রা আরো হ্যাঁ ধরানো সম্ভব। জি জি। আচ্ছা, সরাই দেন 6 নাম্বারটা সরাই দেন। আমরা এখন 7 নাম্বারটা দেখি। এটা 7 নাম্বার। এটা 7 নাম্বার। এটা একটা মাটিয়া কালার নাকি? না শ্যাওলা কালার। ও শ্যাওলা কালার। শ্যাওলা, এটা হচ্ছে সিরিয়ালের শ্যাওলা কালার। 7 নাম্বার, শ্যাওলা কালার। দেখেন এই যে গরুর চাম দেখেন। চামড়া ঢেলা ঢালা, যাতে দেশি। হ্যাঁ হ্যাঁ দেশি গরু সব। দেশি, সিং হয়ে গেছে। সিং হয়ে গেছে। সিং হয়ে গেছে, যাতে দেশি, সিরিয়ালের 7 নাম্বার হচ্ছে এইটা। বয়স কি হয়েছে? বয়স দাঁত ফাঁস। বয়স দাঁত ফাঁস, তবে এখনো পর্যন্ত দাঁতে আসে নাই। না না। তাহলে এটা বললেন দাঁত ফাঁস। হ্যাঁ, কতদিন লাগতে পারে সময় ভাই? এই সপ্তাহখানে 10 দিনের মধ্যে দাঁত। সপ্তাহ খানেকের মধ্যে এগুলো দাঁতে চলে আসার সম্ভাবনা। দাঁত উঠে যাচ্ছে এটা। দাঁত উঠে যাচ্ছে, মানে দাঁত নড়বড় করতেছে। নর বড় মান থেকে 1 সপ্তাহের মধ্যে উঠে যাবে। 1 সপ্তাহের মধ্যে উঠে যাবে। সরাই দেন এই পাশে। দেশি গরু। দেশি গরু। তাহলে এটা হচ্ছে 7 নাম্বার। সর্বশেষ 8 নাম্বার এটা। এই যে 8 নাম্বার। এটাও কি দাঁতালো? এইটা দাঁত ফাঁস এটা। এটা দাঁত ফাঁস, হ্যাঁ তবে শিং হয়ে গেছে, মানে বেশ সুন্দর সাইজ। হ্যাঁ এটাও তো দেশি। হ্যাঁ দেশি গরু এটা। দেশি। সর্বশেষ দেশি গরু, এই যে দেশি গরু দেখেন চুজ আছে। চুর আছে, গরু যাতে মানে ভালো। যাতে মানে ভালো, গরু শিং মাথা খুব সিং সুন্দর মাথা আছে। ভালো, দাড়িটা লম্বা আছে। দাড়িটা লম্বা আছে। তাহলে এটা হচ্ছে সর্বশেষ 8 নাম্বার। হ্যাঁ 8 নাম্বার। এটা হচ্ছে 8 নাম্বার। বললেন দাঁত ফাঁস, দাঁত ফাঁস। তবে শিং হয়ে গেছে। সিং হয়ে গেছে, এটা নিশ্চিন্তা কুরবানি হয়ে নিশ্চিন্তা। যাবে, সব গরু কুরবানি হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার। এটাও বললেন দাঁত ফাঁস। হ্যাঁ দাঁত ফাঁস। এটা 6 নাম্বার। এটা বললেন 2 দাঁত। 2 দাঁত। এটা 2 দাঁত। এটা 5 নাম্বার। দাঁত ফাঁস। দাঁত ফাঁস, তবে শিং হয়েছে। হ্যাঁ সিং হয়েছে। এটা হচ্ছে 4 নাম্বার। এটাও 2 দাঁত। 2 দাঁত। 4 নাম্বার। এটা হচ্ছে 3 নাম্বার। এটাও কি দাঁতালো? এটাও 2 দাঁত। 2 দাঁত। এটা হচ্ছে 2 নাম্বার। আর এটা হচ্ছে প্রথম নাম্বার। এটা প্রথম। তাহলে টোটাল আজকে এই 8টি। হ্যাঁ আচ্ছা, এখন বিষয় হচ্ছে 8টি গরুর একটি প্যাকেজ একজনের জন্য বরাদ্দ। এই একজনের জন্য বরাদ্দ। কেউ যদি এগুলো ছাড়াও আরো 2, 4, 5, 10টা কিনতে চায়, হ্যাঁ দেওয়া যাবে, গরু আছে। দেওয়া যাবে। হ্যাঁ জি জি গরু। বাসায় গরু থাকেই। হ্যাঁ দেখেন এই পাশে আরো অনেক গরু আছে। যে কেউ যদি যোগাযোগ করে নিতে চায়, হ্যাঁ ইনশাআল্লাহ দেওয়া যাবে। নিতে পারবে। জি। আচ্ছা, এখন যোগাযোগ করবে কিভাবে? আমাদের একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো ভাই। 01717 01717 15 15 28 28 44। 44 এই নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাবে। হ্যাঁ ভাই ইনশাআল্লাহ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।